রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জানালেন, আমি পৃথিবীর উপর প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন, কিন্তু ফেরেশতারা একটু মত বিনিময় করলেন। জবাব, আমরা তো তোমার সমস্ত সময় আনুগত্য করি, সমস্ত সময় তোমার কথাবার্তা অনুযায়ী আমরা জীবন যাপন চলাফেরা করি। যখন যেটা বলো সঙ্গে সঙ্গে আদায় হয়ে যায়, কখনো বিলম্ব করিনি। আমরা শুধু তোমার হুকুমের গোলাম হয়ে দাঁড়িয়ে থাকি, শুধু হুকুম করতে যতটুকু সময় লেগে যায় এরপরে সঙ্গে সঙ্গে সেই কাজগুলো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানব জাতিকে এরপরেও পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির চলাফেরা কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত মানুষদের মধ্য থেকে তিন শ্রেণীর মানুষের বিভক্তি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম্বার এক, فأصحابul মাইমানা। এক নাম্বার হলো ডান দিকের দল। وأصحابul মাইমানা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আসহাবুল মাইমানা, এই ডান দিকের দল সম্পর্কে তোমরা কি কিছু জানো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম্বার দুই, وأصحابul মাশআবা, বাম দিকের দল বড় খবীর। মা আসহাবুল মাশআবা, বাম দিকের দল সম্পর্কে কি তোমরা অবগত আছো? আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার তিন বললেন, উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিন নম্বর দল হবে সেই দল, যে দল হচ্ছে আমার মনোনীত দল, যে দলটা আমাকে স্মরণ করে, আমার সমস্ত কাজগুলো স্মরণ করে যারা অগ্রসর হয়েছে, যারা জীবন যাপন করেছে, সেই দলটা হলো আমি আল্লাহর দল। আমার ভাইরা, যাও খাই আসো। فأصحابul মাইমানা, মা আসহাবুল মাইমানা, এক নাম্বার দল হলো ডান দিকের দল। এই ডান দিকের দল যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারের সময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করে যখন আমলনামাটুকু ডান হাতে দিবে, ওই ব্যক্তি হাসতে থাকবে, কারণ যার আমলনামাটুকু ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বুঝতে পারবে আমি হলাম জান্নাতি। সে হলো কি জান্নাতি। সে নিজেই অনুভব করবে যে আল্লাহ তাবারাকা তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন, আমি জান্নাতি। আর যারা আমলনামাটুকু বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বুঝতে পারবে, কান্নায় ভেঙে পড়বে, চিৎকার করবে, সে বুঝতে পারবে আমি জাহান্নামী। কারণ দুনিয়ার উপর কি করেছে না করেছে সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন
তার যদি জাহান্নামী হয়ে যায়, তার আমলনামাটা আমার হাতে দিয়ে দিবেন। ওই ব্যক্তি চিৎকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে চিৎকার করে কোনো লাভ হবে না। আমার মায়েরা, এই জন্য এই তিনটি ভাগ হলো কিসের জন্য? এই ভাগ হওয়ার কারণটা আমরা নিজেরাই কিসের জন্য ডানপন্থী বামপন্থী এই দলের মধ্যে আমরা অগ্রসর হয়ে যাব? কারণ আমরা হলাম মুসলিম, এক আল্লাহ তাবারক ওয়া তাআলার স্বীকারোক্ত দিয়েছি, রাসূলের আনুগত্য করব। এই স্বীকারোক্ত দেওয়ার পরেও যদি আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমরা জীবন যাপন না করতে পারি, তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে, আমরা বাম দিকের দলের লোক হয়ে যাব। আমার মায়েরা বলেন, আমাদের আনুগত্য, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের চিন্তা চেতনা সব কিছু রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুকরণ করতে হবে। রাসূলের আদর্শ আমাদেরকে মেনে চলে আমাদের জীবনটাকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, কারণ আমাদেরকে ভয় করতে হবে এক আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমার ভাইরা, দুইটা সাহাবী ছিলেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী ছিলেন, এদের মধ্যে এতটাই সম্পর্ক ছিলেন, আপন ভাইয়ের মতো এদের সম্পর্ক। এদের ভালোবাসা গুলো আপন ভাইয়ের মতো, কেউ কাউকে ছাড়া চলতে পারতো না, মনে হতো তাদের আপন ভাই, এইভাবে চলাফেরা করত। হঠাৎ করে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন, জিহাদে যেতে হবে। যেহেতু জিহাদে যাওয়ার জন্য তোমার নাম ঘোষণা করা হয়নি, তুমি যেহেতু বাড়িতে থাকবে, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভাই, আমার পরিবারের মধ্যে কেউ নেই, শুধু এক স্ত্রী রয়েছে, এছাড়া আমার পরিবারের মধ্যে কেউ নেই। ও আমার ভাই, আমি তোমাকে আমার পরিবারের দায়িত্বটুকু তোমার কাছে দিয়ে গেলাম, আমার পরিবারকে তোমার কাছে জিম্মাদারি দিয়ে গেলাম, আমার পরিবারকে তোমার হাতে আমানত হিসেবে দিয়ে গেলাম। আমার ভাই, আমি জিহাদের ময়দানে যাব, কারণ তুমি ছাড়া আমার বিশ্বাস করবার মতো আর কেউ নেই। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে চলে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। এদিকে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শয়তান প্রবঞ্চনা শুরু করে দিলেন। শয়তান প্রবঞ্চনা শুরু করে দিলেন, সালামা, এমন একটি সুযোগ তুমি পেয়ে গিয়েছ। সাঈদের স্ত্রী এতটাই সুন্দরী, এতটাই রমণী, এই সুযোগটা যদি গ্রহণ না করো, তাহলে তুমি আর জীবনেও এরকম কোন সুযোগ পাবে না, কেউ নেই। এরকম সুযোগ গুলো হাতছাড়া করো না। আমার ভাইয়েরা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
চিন্তায় পড়ে গেলেন কি করবে না করবেন, শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা চেপে ধরলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও আমার ভাই, তুমি আমার হাত চেপে ধরলে কেন? কিসের জন্য? তোমার কি মতলব রয়েছে আমি জানি না, আমার হাতটা ছেড়ে দাও। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিলেন না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মতলবটা বুঝে ফেললেন। সালামাকে বললেন, ও আমার ভাই, তোমার কি মুখানা আল্লাহ তাবারক তাআলার কোনো ভয় নাই তোমার অন্তরের মধ্যে? জাহান্নামের ভয়টুকু কি তোমার অন্তরের মধ্যে নেই? ও আমার ভাই, আমার স্বামী তোমাকে ভাই হিসাবে আমাকে আমানত স্বরূপ তোমার কাছে রেখে গিয়েছেন, আমাকে জিম্মাদার হিসাবে তোমার কাছে রেখে গিয়েছেন। আমার ভাই, তুমি আজকে হয়তো আমাকে জোর করো, যা ইচ্ছা সব কিছু করতে পারবা, কিন্তু তুমি কি আমার আল্লাহকে তুমি কি ভয় পাও না? আজকে হয়তো মনে করতে পারো কেউ নেই, পৃথিবীর কেউ দেখবে না, কোন মানুষ নেই, কেউ নেই, কেউ বুঝবে না, জানবে না, কিন্তু একজন তো রয়েছেন, তিনি হলেন আমার রব আল্লাহ। পৃথিবীর সব মানুষের চোখগুলো ফাঁকি দিতে পারবা, সব জিনিসের চোখগুলো ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দিতে পারবা না। শুরু করে দিলেন, অনুতপ্ত বোঝা শুরু করে দিলেন যে আমি ভুল করে ফেলেছি, এত বড় ভুল করে ফেলেছি। চিন্তায় পড়ে গেলেন, হাত ছেড়ে দিয়ে চলে গেলেন, এদিকে ওদিকে ঘোরাফেরা শুরু করে দিলেন, আমি কি করব? হতাশ হয়ে পড়েছেন, কি করবে চিন্তায় পড়ে